নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের তেলের বড়া। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। মাছের তেল তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। বেশ কিছুটা পরিমাণে মাছের তেলকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে। এবারে মাছের তেলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে। খুব বড় বড় কিন্তু কাটিনি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন কুচি, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কিন্তু ঝালের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আমি আমার স্বাদ অনুসারে এখানে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়েছিলাম 1 চামচ মতো বেসন। তা ওখানটা ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য স্কিপ করে গেছি, সেটা আমি মুখেই বলে দিলাম। সমস্তটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল অলরেডি আমি গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে ওই ছোট ছোট আকারের যে তেলগুলোকে কেটে রেখেছি সেগুলোকে বড়ার মতন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম হিটে রেখে আমি এগুলোকে ভাজছি। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করে বলবেন রেসিপিটা কেমন লাগলো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। এইভাবে সমস্ত বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই তেলের বড়াটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। যারা এখনও পর্যন্ত জানেন না মাছের তেলের এই বড়াটা, তারা একবার এইভাবে বানিয়ে দেখুন। দেখুন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি হালকা হাতে করে উল্টে দিচ্ছি। খুব বেশি কিন্তু চাপ দিচ্ছি না, তাহলে মাছের তেলটা গলে যাবে। একদম হালকা করে এগুলোকে উল্টে দিতে হবে। যেভাবে উল্টাচ্ছি সেগুলো সমস্তটাই আমি উল্টে দিলাম। দেখুন এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, আর যেগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। দেখুন সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে গরম ভাতের সাথে এইটা পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই মাছের তেলের বড়া রেসিপিটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।